সাগর আইয়া যদি কেউ হয় বালা লাগছে না, তুই মানুষের মন হইতে পারে না। কারণ সাগরটা দেখার পরে যত মন খারাপ আছে অটোমেটিক বালা লাগে। শীতের শুরু মানেই ভ্রমণের আনন্দ। ভ্রমণ যদি হয় নীল দিগন্ত ছুঁয়ে আর পাহাড়ের সাথে মিতালি করে, তবে তো কথাই নেই। আর প্রকৃতির এমন অসাধারণ মেলবন্ধনে হারাতে মানুষ আসে কক্সবাজার। কর্মক্ষেত্রে ছুটি পেলেই ভ্রমণ পিপাসুরা আপনজনদের নিয়ে চলে আসেন সমুদ্র দর্শনে। বছরেরও শেষ, ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আর তাই লেখাপড়ার চাপ না থাকায় ছেলে মেয়েদের নিয়ে পরিবার নিয়েও ছুটে আসছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। সব থেকে বেশি বালা তো লাগছে সাগর। এটার কথা হইয়া লাভ নাই। লাইক আমি দেখিয়া একটা কথা এমনও আছে যে সাগর আইয়া যদি কেউ হয় বালা লাগছে না, তুই মানুষের মন হইতে পারে না। কারণ সাগরটা দেখার পরে যত মন খারাপ আছে অটোমেটিক বালা লাগে। সো আমার আসলে খুব বালা লাগছে এটা দেখি। আমার একটু রাইতো ঘুম হয়েছে না, বাট এটা দেখার পরে মনে হইল যে যা কষ্ট করছি সব সাকসেস। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই পর্যটন নগরী কক্সবাজার তার রূপ সৌন্দর্যের ডানা মেলে ধরে। সেই সৌন্দর্যে বিভোর হতেই এখন সারা বছর পর্যটকরা আসে এখানে। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ছবি তুলে আনন্দ পাই আমরা। এখানে পানিতে নেমে আনন্দ পাই, তারপর অনেক মজা করতে পারি, অনেকগুলো জিনিসও কিনলাম। ঢেউ, পানি, মানুষের একসাথে থাকা, আনন্দ করা, এটাই সবচেয়ে ভালো। এসেছি আমার হাজবেন্ডের সাথে, এসে অনেক মজা করতেছি, ঘোড়ায় চড়ছি, অনেক ভালো লাগতেছে। আরো মজা করব সামনে। কক্সবাজারে যত কিছু পপুলার আছে সবই আমরা দেখতে চাই, ঘুরতে চাই, উপভোগ করতে চাই। বিশেষ করে আমার ছেলের জন্য সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের সমুদ্রের আশেপাশে মানুষগুলো, দোকানগুলো, হোটেল, সবারই সার্ভিস ভালো। ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন পর পর্যটকে মুখরিত কক্সবাজার। ডিসেম্বর মাসের প্রতিদিনই লক্ষাধিক পর্যটকের আগমন ঘটছে সমুদ্র নগরীতে। অতীতের ক্ষতি পুষিয়ে ওঠার প্রত্যাশা তাদের। আশা করি 365 দিন কক্সবাজার পর্যটক আসবে, এবং এইবার যেহেতু দেশে রাজনৈতিক অস্থিরতা নাই, সেক্ষেত্রে আমরা মনে করি কক্সবাজার পর্যটন শিল্পে প্রচুর পরিমাণ অন্য বছর প্রচুর পর্যটক আসবে, এবং আমরা যে এতদিন ক্ষতির সম্মুখীন ছিলাম সেটা আমরা পুষিয়ে লাভের মুখ দেখব, এবং পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে বলে আমরা মনে করি। এই আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা আশা করি প্রতিদিন 1 থেকে 2 লাখ, এবং বিশেষ বিশেষ দিনে 3 থেকে 4 লাখ পর্যন্ত কক্সবাজার পর্যটক আসবে বলে আমরা মনে করি। এখন পর্যন্ত আমাদের প্রায় 80 থেকে 90% হোটেল বুকিং রয়েছে। এদিকে অতিরিক্ত পর্যটকে টয়টম্বর সৈকতে যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে, তাই সার্বক্ষণিক সচেষ্ট রাখা হয়েছে লাইফগার্ড কর্মীদের। সব জায়গায় কিন্তু পর্যটকরা নেমে যাচ্ছে, কিন্তু আমরা দায়িত্ব পালন করি হচ্ছে নির্দিষ্ট একটা জায়গাতে, যেখানে লাল হলুদ পতাকার মধ্যবর্তী স্থানে। এর বাইরেও আমরা কিন্তু প্রতিনিয়ত মাইকিং করতেছি, জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, সেখানে গিয়ে পর্যটকদেরকে অনুরোধ করতেছি আপনারা যাতে লাইফগার্ড সার্ভিস এরিয়াতে গোসল করেন। এবং পর্যটকরা আসলে সবাই আনন্দিত থাকে, অনেকে কথা শুনতে চায়, অনেকে শুনতে চায় না। তারপরে সবাই যেহেতু পর্যটক, আমরা তাদের প্রতি খুবই আন্তরিক, আমরা আমাদের সেবা দিয়ে যাই। এখানে সবাইকে আমরা পর্যটক হিসাবে নিই এবং আমরা আমাদের সেবাটা দিয়ে যাচ্ছি। পর্যটকরা যেন নির্বিঘ্নে সময় পার করতে পারে, তার জন্য বিশেষ নিরাপত্তা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ সহ স্থানীয় প্রশাসনও। শীতের এই পড়ন্ত বিকেলে সূর্য নীল জলরাশির সাথে যতই মিশে যাচ্ছে, ততই একে একে বাড়ছে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা। আসিফুজ্জামান সাজিন, TTN।